পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাটা মাছের ঝোল তৈরি করবেন আলু পটল দিয়ে। খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কিভাবে তৈরি করছি এই রেসিপিটা। সবার প্রথমে আমরা একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি আদা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিলিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন। তারপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। সর্ষে আদা কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে আলু পটল এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি। এবার বাটা মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটার মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, আর সর্ষের তেল দিয়ে দেব 1 টেবিল স্পুন। তারপর মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর 5 মিনিট রেস্টে রেখে দেব। সব উপকরণ ভালো করে মাছের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছের পিসগুলো গোটা গোটাও রাখতে পারেন। আমি এখানে 3 ভাগ করে কেটে রেখেছি। যেহেতু একটি বেশি পরিমাণেই বড় ছিল, তাই মাছগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটাকে খুব ভালো মতো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটাকেও খুব ভালো মতো গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দেব। একবারে কিন্তু বেশি মাছ ভাজতে যাবেন না, না হলে উল্টানোর সময় অসুবিধা হবে। আমি এখানে 4টে করে মাছ দিয়ে 2 থেকে 3 বারে ভালো করে ভেজে নেব। প্রায় 5 মিনিট মতো হালকা একটু ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে বাকি মাছগুলো ঠিক একই রকম পদ্ধতিতেই ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেলে তুলে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে ফ্লেমটাকে হাইতে দিয়ে আলুটাকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পটল। পটলটাকেও ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। হালকা একটু পটলটাকেও ভেজে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই। যেই দেখবেন হালকা একটু লাল কালার চলে আসছে, বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আর কিন্তু তেল দিলাম না, আপনারা চাইলে কিছুটা পরিমাণ তেল দিতে পারেন। ওই তেলে রান্নাটা করব। ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে হালকা একটু গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব সর্ষে আদার পেস্টটা। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। তারপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলটা। আলু আর পটলটাকেও খুব ভালো করে মশলার সাথে ভেজে নেব একটু সময় নিয়ে। প্রায় 5 মিনিট অবধি আলু আর পটলটাকে খুব ভালো করে মশলার সাথে রান্না করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে 1.5 কাপ পরিমাণ জল দিলাম। এবার এই ঝোলটাকে খুব ভালো মতো করে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। ফ্লেমটাকে হাইতে দিয়ে ঝোলটাকে খুব ভালো মতো করে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা খুব ভালো মতো ফুটে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
তারপর ফ্লেমটাকে হাইতে দিয়েই 5 মিনিট হালকা একটু রান্না করে নিয়ে নেব। মাছ দেওয়ার পর কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আর আলতো হাতে একটু নাড়াচাড়া করবেন, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। শেষে এর মধ্যে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেল খুব সহজেই আলু পটল দিয়ে। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের